আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যার দৃষ্টান্ত দিয়ে বলেন রুহামাউ বাইনাহুম, তারা পারস্পরিক একে অপরের প্রতি এতটা দয়াশীল, এতটা রহমশীল। সামান্য জিনিস যদি এক ভাইয়ের প্রয়োজন হয় তাহলে ওই ভাই সেটা দিতে রাজি হয়ে যায়। বুখারী শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদ্ধৃতি, একটা ঘটনার উদ্ধৃতি দিয়েছেন। হাদিসের কিতাবের মধ্যে অসংখ্য অগণিত উদ্ধৃতি সাহাবীদের রয়েছে, তারা পারস্পরিক তাদের মধ্যে কেমন ধরনের সুসম্পর্ক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মেহমান আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজের বাড়িতে সংবাদ পাঠাইলেন মেহমানের জন্য কোনো খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে যখন সংবাদ পাঠাইলেন, আম্মা জানেরা বলে দিলেন আমাদের ঘরে পানি ছাড়া আর কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মজলিসে যারা উপস্থিত তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কে আছে আমার এই মেহমানকে সে বাসায় নিয়ে তার সাথে মেহমানদারি করবে। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দেন, আমি আমার সঙ্গে তাকে নিয়ে যাই, আমার বাড়িতে আমি তাকে মেহমানদারি করাবো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের ওই মেহমানকে তার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন ঘরে কোনো খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা। স্ত্রী বলতেছে শুধুমাত্র ছোট বাচ্চার সন্তানের জন্য অল্পটুকু খাবার আছে, এছাড়া ঘরে আর অবশিষ্ট কোনো খাবার নাই। আবু তালহার জন্য কোনো খাবারের ব্যবস্থা নাই, আবু তালহার স্ত্রীর জন্য কোনো খাবারের ব্যবস্থা নাই। ঘরের সামান্য অল্পটুকু খাবার আছে শুধুমাত্র ছোট্ট সন্তানের জন্য। আবু তালহা তার স্ত্রীকে বলতেছে, দেখো আল্লাহ রাসূল মেহমান পাঠিয়েছেন, আল্লাহ রাসূলের মেহমানকে মেহমানদারি করাইতে হবে, সুতরাং এই খানাটুকু মেহমানের সামনে উপস্থিত করবে। আমাদের কলিজার টুকরা সন্তান যদি খাবার চায় তাহলে তাকে ঘুম পাড়িয়ে রাখবে, আর তুমি যখন আমরা ঘরে প্রবেশ করব তুমি ঘরের বাতিটা জ্বালাবে। মেহমানের সামনে যখন খাবারটা হাজির করা হবে বাতিটা ঠিক করার বাহানা দিয়ে তুমি বাতিটাকে বন্ধ করে দিবে। এইভাবে মেহমানের সামনে খাবার উপস্থিত করা হলো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাতিটা ঠিক করার বাহানা করে বাতিটাকে নিভাইয়া দিলেন। আবু তালহা এবং তার স্ত্রীরা অপর পাশে গিয়ে এমনভাবে আওয়াজ করতেছিলেন, মেহমান মনে করতেছিল তারা মনে হয় ওই পাশে খাওয়া দাওয়া করতেছে, অথচ তাদের ঘরে কোনো সামান্য খাবার ছাড়া আর কোনো খাবারের ব্যবস্থা ছিল না। মেহমান খেয়েছে, পরিতৃপ্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পরের দিন যখন আবু তালহা উপস্থিত হয়েছেন, জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ঘটনা খুলে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে আল্লাহর রাসূলকে জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব আপনার ওই সাহাবী আবু তালহা সে নিজের উপর আপনার মেহমানকে প্রাধান্য দিয়েছে, অথচ তার ঘরে অভাব ছিল, ঘরে কোনো খাবারের ব্যবস্থা ছিল না। যতটুকু খাবার তার জন্য বরাদ্দ ছিল তার সন্তানের জন্য সেটাও সে মেহমানকে দিয়ে দিয়েছে। আবু তালহা যখন রাসূলের দরবারে উপস্থিত হয়েছে, আবু তালহাকে লক্ষ্য করে রাসূল বললেন, ও আবু তালহা তোমার গত রাতের ঘটনা আল্লাহ তাআলা দেখেছেন এবং আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি আর সন্তুষ্ট হয়ে গেছেন। রুহামাউ বাইনাহুম, তারা পারস্পরিক একে অপরের সাথে এতটা সুসম্পর্ক ছিল